আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই স্বাস্থ্য ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের সমস্ত কলেজের মোট 40 জন প্রতিনিধি দলের সাথে প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন। আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি, কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সিবিআই কাজ চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই তাদেরকে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর, এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। খুব আশ্চর্যজনকভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি। আমরা বলি যে আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন। এবং বর্তমান প্রিন্সিপাল আরজি করে বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, 14 তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না। আমাদের অভিভাবক যিনি আসছেন না, অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেফ, তোমরা এসো। এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম, কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন, এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে আমাদের এই সামান্য দাবিটুকু, আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটাভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ, এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণের। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম, ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ওখানে আরও বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত 5000-6000 ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম, এবং মানে আমরা জানি এর আগে অনেক কিছু দাবি, যেমন আমাদের যিনি এক্স প্রিন্সিপাল ছিলেন উনি রিজাইন করলেন, তাকে খুব তাড়াহুড়ো করে 4 ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন। কিন্তু অথচ এই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট দাবিগুলো নিয়ে এসেছি সেইগুলো ওনাদের মানতে এত সময়, এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ, এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়। একজন করে প্লিজ, একজন করে। আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি চাই, সেগুলো লেখা আছে, এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই। আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস, সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসিনি। এটা গেল প্রথম কথা। তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আবার কালকে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে। কালকে আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে, তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাবো। আপনাদের প্রিন্সিপাল নেই,
যে দাবি ছিল আপনাদের এখনো আছে। সে বিষয়ে কি কথা হলো? সেই বিষয়েও বলেছি, সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না, নিরুত্তর থাকলেন, একদম বললেন যে দেখছি দেখবো। এইগুলো তো আমরা ডে 1 থেকে শুনে আসছি, তারপরেও যে কেন এত মানে কি বলবো, এগুলোতে আমরা মানে আমরা কিছু উত্তর পাইনি বেসিক্যালি। আপনাদের কাছে কর্তৃপক্ষ কি কোনো বিকল্প প্রস্তাব? না, কোনো বিকল্প প্রস্তাব কিচ্ছু দেয়নি। বলেছেন না, কোনো আপনারা তো বিকল্প বলছিলেন যে অনেকদিন আগে থেকে আপনারা এই দাবিগুলোর কথা বলছেন। Exactly. আজকে স্বাস্থ্য ভবন বলছে আজ ওনারা জানতে পারলেন। তাহলে কোথায় মিসিং লিংকটা কেন? সেইটাই তো জানতে চাইছি, আমরাও তো অবাক। আমরা এতদিন ধরে এত কিছু রিকোয়েস্ট করার পর আজকে 5,000-এর উপর মানুষ নয়, বেশিরভাগই ডাক্তার আছেন, কিছু সাধারণ মানুষও আছেন, তারা যে এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম, তাহলে আমাদের কি হলো? আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম, মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে। এই দাবিগুলো আমাদের প্রথম থেকেই খুব ক্লিয়ার, যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে, তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই, আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়। আচ্ছা, একটাই প্রশ্ন, আপনারা প্রিন্সিপালকে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে পোস্টিং, সুপ্রিতা পাল নতুন প্রিন্সিপাল, তিনি কোনো কথা বলছেন না। আপনারা বলছেন যে কোনো চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন, কোন চাপ? সেটা আপনারা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞেস করুন, স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা সেটা করুন আপনারা স্বাস্থ্য ভবনকেই প্রশ্ন করুন। কোনো সদিচ্ছা আর দেখলেন না সম্ভব তো? নয় এখন হিন্দিতে আর বলা, একটু আমাদের আমরা 5 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে অসহায় স্বাস্থ্য ভবন, দাবি জুনিয়র চিকিৎসকদের। কোনো এক চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন, দাবি করেন জুনিয়র চিকিৎসকরা। এবং তারা বলেন আজকে স্বাস্থ্য ভবনের সঙ্গে তাদের যে বৈঠক, তারা যে ডেপুটেশন জমা দেয় এবং তারপর যে 1 ঘন্টা সময়সীমা তারা বেঁধে দেন, এই সবটাতেই তারা হতাশ। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি কমলাক্ষ। একেবারে স্পষ্টত জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকে যে তারা এখানে এসেছিলেন স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলার পর তারা খুবই হতাশ হয়েছেন এবং এক চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন, দাবি জুনিয়র চিকিৎসকদের। দেখো, কিছু দাবি নিয়ে আলোচনা বৈঠক হয়েছে এবং তার সেই বৈঠকের পর যারা বৈঠক করলেন, যারা এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের বক্তব্য তারা একদিকে হতাশ, অন্যদিকে স্বাস্থ্য ভবন অসহায়। কোন চাপের কাছে এই স্বাস্থ্য ভবন নথি স্বীকার করছে সেই নিয়ে প্রশ্ন কিন্তু তাদেরও। তবে খুব স্পেসিফিক্যালি আজকে এই আন্দোলনকারীরা তারা বলতে চেয়েছেন যে এই যে জাস্টিসের দাবি বা ন্যায় বিচারের দাবি, তার সঙ্গে আজকে তাদের নিরাপত্তা এবং যারা কালপ্রিট এই ঘটনায় এবং যাদেরকে অভিযুক্ত বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য ভবনের সরাসরি কর্তা যারা রয়েছেন, তাদেরকে অপসারণ বা বরখাস্ত করতে হবে, অবিলম্বে তাদেরকে বরখাস্ত করাতে হবে, এই দাবি তারা রেখেছেন। এই আন্দোলনকারীদের বক্তব্য, যখন স্বাস্থ্য ভবন থেকে একটি অর্ডারে সমস্ত চিকিৎসকদের বদলি করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে তাদের আবার সেই অর্ডার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সম্ভব হয়, তখন কেন এই অভিযুক্তদের আড়াল করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে এত গড়িমসি করছে স্বাস্থ্য ভবন? এই দাবি, এই বক্তব্য নিয়ে কিন্তু আজকে তারা সোচ্চার হয়েছেন, যদিও সেই আন্দোলন বা সেই আলোচনা এই মুহূর্তে ফলপ্রসূ হয়নি বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তার ফলত তারা হতাশ এবং তারা আগামী দিনে এই আন্দোলন কোন দিকে নিয়ে যান সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে তারা পরিকল্পনা করছেন আন্দোলনকারী ছাত্রেরা। এবং তার সঙ্গে সঙ্গে ন্যায় বিচারের যে দাবি দীর্ঘদিন ধরে রয়েছে, সেই ন্যায় বিচারের দাবিতেও কিন্তু তারা অনার রয়েছেন। এই মুহূর্তে তারা এই জমায়েতের উদ্দেশ্যে তারা ঘোষণা করছেন। আমাদের ভাবে হতাশ করেছে। আমরা যে ছোট ছোট দাবি নিয়ে এসেছিলাম স্বাস্থ্য ভবনের কাছে, দীর্ঘ মিটিং এর পরেও, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও স্বাস্থ্য ভবন সেই সমস্ত দাবিগুলো নিয়ে উত্তর দিতে পারেনি। ওনারা বলছেন কিছু প্রশাসনিক জটিলতা আছে, তারপরে ওনারা উত্তর দিতে পারবেন। কিন্তু আমাদের মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়। স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠকে সমাধানের সূত্র মেলেনি, দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। নান্টু, অর্থাৎ সমাধান সূত্র মিলল না।
দেখো একেবারেই দীর্ঘক্ষণ বৈঠক এবং সেই বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র মিলল না, অর্থাৎ অসহায় রয়েছে কোথাও স্বাস্থ্য ভবন। তার কারণ তাদের যে দাবি সেই দাবি কিন্তু কোনোভাবেই তারা মানতে পারলো না, এমনটাই দাবি জানালো। এবং তাদেরকে নাকি এই জুনিয়র ডাক্তার তারা মনে করছেন স্বাস্থ্য ভবন কোথাও অসহায় রয়েছে, কোথাও চাপের মুখে রয়েছে, যে কারণে তাদের যে দাবি ছিল যে এই যে যখন এই জুনিয়র ডাক্তার খুনের ঘটনায় সেখানে যারা কর্তব্যরত আধিকারিক ছিল তাদেরকে পদত্যাগ করাতে হবে, তাদেরকে স্যাক করতে হবে এবং অন্যথা কোথাও যেন প্রশাসনিক পদে তারা থাকতে না পারে, সেই দাবি কিন্তু তারা রেখেছিল। কিন্তু কোনোভাবেই সেই দাবি মানা হয়নি। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, 1 ঘন্টা সময়সীমাও তাদের বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কোনো ফলস্বরূপ সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারেনি বা সিদ্ধান্ত জানাতে পারেনি স্বাস্থ্য ভবনের যিনি অধিকর্তা ছিলেন। সেখানে দাঁড়িয়ে আন্দোলনকারী অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা মনে করেছেন এইখানে বসে থাকাটা বৃথা যাবে এবং সেই কারণেই তারা সেই মিটিং থেকে বৈঠক থেকে বেরিয়ে এসেছেন। এবং বেরিয়ে এসে তারা যেটা জানালেন যে তাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন কোথাও একটা অসহায় রয়েছে, কোথাও চাপের মুখে রয়েছে, যে কারণে এই তাদের যে দাবি সেই দাবি তারা মেনে নিতে পারেননি। এবং দীর্ঘক্ষণ বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র না পেয়ে এই মুহূর্তে আন্দোলনকারীরা আর.জি.কর হাসপাতালে যারা এসে তারা এবং বিভিন্ন হাসপাতালে তারা ফিরে যাচ্ছে, সেখানে তাদের আন্দোলন কিন্তু চলবে, এমনটাই তারা জানালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।